সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভার্চুয়াল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় বিজ্ঞাপন, বিজ্ঞাপনের অবলোপন এবং বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে। যে বিষয়টা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে তারা এই বিষয়টিকে গুলিয়ে ফেলে বা সমস্যায় পড়ে, যেটা দেখা গেছে আমার শিক্ষকতার অভিজ্ঞতায় আমি বিভিন্ন সময় দেখেছি যে এই বিষয়টা শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে বা বিভিন্ন সৃজনশীল প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে তারা ভুল করে ফেলে। তা আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যাতে আজকের ক্লাস শেষে আমি আশা করছি যে তোমরা এই বিষয়টা তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট একটা গ্রো করবে এবং এরপরে তোমরা এই বিষয়টার ভুল করবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞাপন ব্যয় কি? এটা আমরা বুঝতেই পাচ্ছি কারবারের একটি ব্যয়ের খাত, অর্থাৎ বিজ্ঞাপন বলতে আমরা প্রচারকে বোঝাচ্ছি, অর্থাৎ কারবার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্যের বিক্রয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা করে থাকে। সেই প্রচারণার জন্য কিন্তু কারবার প্রতিষ্ঠানকে ব্যয় করতে হয়। তা আমরা একটা কারবার প্রতিষ্ঠান, মনে করো যে হাসান ট্রেডার্স, এই কারবার প্রতিষ্ঠান যে পণ্যের ব্যবসা করে অর্থাৎ কেনাবেচা করে, তো হাসান ট্রেডার্স তার পণ্য বিক্রির জন্য কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাবে, সেটাই স্বাভাবিক, এবং সেই প্রচারণা চালানোর জন্য কিন্তু তাকে কিছু ব্যয় করতে হবে। তা আমরা দেখে নিই যে একটা কারবার প্রতিষ্ঠান সাধারণত কী মাধ্যমে প্রচারণা চালিয়ে থাকে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হাসান ট্রেডার্স টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করেছে এবং সেই বাবদ কিন্তু সে কিছু ব্যয় করেছে। অর্থাৎ তার মানে টেলিভিশনে আমরা দেখে থাকি যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, তো এই যে সকল প্রতিষ্ঠানে এই পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকে, এই বিজ্ঞাপন এই টেলিভিশন কর্তৃপক্ষকে কিন্তু সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনের জন্য বা প্রচারের জন্য পে করে থাকে। এরপর আমরা দেখছি বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার, অর্থাৎ আমরা রাস্তাঘাটে মোড়ে বিভিন্ন জায়গায় দেখি যে বিলবোর্ড বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন সেখানে দেয়া থাকে এবং সেই বিলবোর্ডের জন্যেও কিন্তু ওই বিলবোর্ডের ভাড়া কারবার প্রতিষ্ঠানকে দিতে হয়, পে করতে হয়। এরপরে আমরা দেখছি যে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার, পত্রিকার ক্ষেত্রেও আমরা দেখি যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন আমরা দেখতে পাই, তার জন্যই কিন্তু প্রতিষ্ঠানকে ব্যয় করতে হয়। পোস্টারে বিজ্ঞাপন প্রচার, অর্থাৎ পোস্টারিং, বিভিন্ন ওয়ালে বা প্রাচীরে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ওয়ালে পোস্টারিং করা থাকে বিভিন্ন পণ্যের প্রসার এবং প্রচারের জন্যে, সেজন্যেও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যয় করতে হয়। তাহলে এই যে বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্যে ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্যের যে প্রচারণা করে থাকে, তার জন্যে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যে সকল ব্যয় করে থাকে, এই ব্যয়কে আমরা বলছি বিজ্ঞাপন ব্যয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিলাম যে একটা কারবার প্রতিষ্ঠান এই একটি বছরে বিভিন্ন মাধ্যমে যে প্রচারণা চালিয়েছে তাতে তার ৩,০০০ টাকা খরচ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই ব্যবসা প্রতিষ্ঠানের এই বছরের বিজ্ঞাপন ব্যয় ৩,০০০ টাকা। এখন অনেক সময় কারবার প্রতিষ্ঠান এক বছরে তার বিজ্ঞাপন বাবদ বা প্রচারের জন্য যে ব্যয় হয়ে থাকে, সেই পুরো ব্যয়টাকে কিন্তু এক বছরেই হিসাবের মধ্যে ব্যয় হিসাবে দেখাতে চায় না। কারণ আমরা জানি যে কারবার প্রতিষ্ঠান ব্যয় যত বৃদ্ধি করবে বা ব্যয় যত বেশি দেখাবে, লাভের হার বা নিট লাভ কিন্তু তত কমে যাবে, অর্থাৎ ব্যয় বেশি তো লাভ কম। তো প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ী সাধারণত দেখাতে চায় যে তার লাভের হার বেশি দেখাতে চায়। সঙ্গত কারণেই বিজ্ঞাপন ব্যয় যেহেতু প্রচারের এই রেশ বা প্রচারের এই সুবিধা বা উপযোগ যেহেতু পরবর্তী বছরগুলোতেও থেকে থাকে, সঙ্গত কারণে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু চায় যে তার সমস্ত বিজ্ঞাপন ব্যয়টা এক বছরে না দেখিয়ে পরবর্তী কয়েক বছর ধরে দেখাতে। তাহলে অনেক সময় আমরা অঙ্কের ভিতরে দেখতে পাই যে বিজ্ঞাপন ব্যয়কে 4টি বছরে হিসাবভুক্ত করতে হবে, অথবা বিজ্ঞাপন ব্যয়ের 3/4 বিলম্বিত করতে হবে। এর অর্থ হলো যে এই প্রতিষ্ঠান সমস্ত বিজ্ঞাপন ব্যয়টাকে এক বছরে কিন্তু অবলোপন করতে চায় না, অর্থাৎ অল্প অল্প করে দেখাতে চায়। সেক্ষেত্রে যে অংশটা এই সংশ্লিষ্ট বছরে বা চলতি বছরে ব্যয় হিসাবে দেখাতে চায় না বা দেখানো হয় না, সেই অংশটাকে আমরা বলি বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমরা চলো দেখে আসি যে আজকের
এই বিজ্ঞাপনের অবলম্বন এবং বিলম্বিত বিজ্ঞাপন বলতে আমরা আসলে কি বুঝি। তাহলে আমরা এইখানে যদি আবার ধরে নিই যে হাসান ট্রেডার্সের 1 বছরে বিজ্ঞাপন বাবদ 3000 টাকা ব্যয় হয়েছে। এখন হাসান ট্রেডার্স মনে করলো যে এই 3000 টাকা সে 3 বছর ধরে ব্যয় দেখাবে। তাহলে 3 বছর ধরে যদি ব্যয় দেখায় তাহলে 1 বছরে তার ব্যয় আসবে 1000 টাকা। অর্থাৎ বাকি যে 2000 টাকা থাকছে সেই 2000 টাকা সে পরবর্তী 2 বছরে ব্যয় হিসাবে দেখাবে। তাহলে এই যে 2000 টাকা এই বছরে ব্যয় সে দেখাচ্ছে না, এই 2000 টাকাকে আমরা বলবো বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে মোট 3000 টাকাকে আমরা যদি বিভক্ত করি তাহলে দেখো বিজ্ঞাপনের অবলম্বন এখানে আমরা বলবো যে বিজ্ঞাপনের অবলম্বন হলো 1000 টাকা, 1000। আর যে 2000 টাকা পরবর্তী 2 বছরে বিজ্ঞাপন ব্যয় বাবদ দেখাবে সেটাকে আমরা বলছি যে বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে 2000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা কোনটুকুকে অবলম্বন বলবো এবং কোনটুকুকে বিলম্বিত বলবো। অর্থাৎ চলতি বছরে বিজ্ঞাপনের যে অংশটুকু ব্যয় হিসাবে কারবার প্রতিষ্ঠান দেখায় সেই অংশটুকুকে বলছি আমরা বিজ্ঞাপনের অবলম্বন, এবং যেটুকু ব্যয় হিসাবে দেখাবে না পরবর্তীতে দেখাবে সেইটুকুকে আমরা বলবো বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন যদি 3000 টাকা হয় তাহলে আমরা যখন আয় বিবরণীতে বিজ্ঞাপন ব্যয় দেখাবো তখন আমরা নিশ্চয়ই 2000 টাকা বিয়োগ করে দেব। অর্থাৎ লিখব বিজ্ঞাপন 3000 বাদ বিলম্বিত 2000, এই যে 1000 টাকা অবশিষ্ট থাকলো এটাকে আমরা বলছি বিজ্ঞাপনের অবলম্বন। যেটা বিভিন্ন সময় তোমরা বিভিন্ন অঙ্কের মধ্যে যে ভুলটা করে থাকো সেটা হলো যে কেউ কি করো বিজ্ঞাপন থেকে অবলম্বন বিয়োগ করো। যেহেতু প্রশ্নে বলেছে যে বিজ্ঞাপনের এত অংশ অবলম্বন করো, সেই ক্ষেত্রে তোমরা কি করো বিজ্ঞাপন থেকে অবলম্বন বাদ দিলে কি থাকে, বিলম্বিত থাকে। অর্থাৎ যেটা দেখাতে হবে না সেটাই কিন্তু তোমরা দেখে ফেলো। সেজন্য তোমরা মাথায় রাখতে হবে যে বিজ্ঞাপন থেকে আমরা সবসময় বিয়োগ করব কিন্তু বিলম্বিত অংশটুকু। বিলম্বিত মানেই যেটা পরে অর্থাৎ দেরিতে বিলম্বে ব্যয় হিসাবে প্রদর্শন করা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু এইটা ক্যালকুলেশন করে দেখতে পারি যে মোট বিজ্ঞাপন যদি 3000 টাকা হয়ে থাকে তাহলে এখানে বিজ্ঞাপন 3000 বাদ বিলম্বিত 2000, এই 1000 টাকা যে অবশিষ্ট থাকছে এটাকে বলছি আমরা বিজ্ঞাপনের অবলম্বনটুকুই কিন্তু আমরা সবসময় ওই সংশ্লিষ্ট বছরের ব্যয় হিসাবে দেখাবো। এখন এই যে কারবারের যে বিজ্ঞাপন ব্যয় হয় সেই বিজ্ঞাপন ব্যয়কে আমরা কিভাবে হিসাবভুক্ত করব। প্রাথমিক বই জাবেদাতে যখন আমরা এই বিজ্ঞাপন ব্যয়কে হিসাবভুক্ত করব, যেহেতু বিজ্ঞাপন ব্যয় কারবারের একটি খরচের খাত, তা আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সঙ্গত কারণে আমরা বিজ্ঞাপন ব্যয় হিসাবকে ডেবিট করব এবং নগদান হিসাবকে ক্রেডিট করব যদি বিজ্ঞাপন ব্যয়টা নগদে পরিশোধ করা হয়। আর যদি চেকে পরিশোধ করা হয় তোমরা জানো নিশ্চয়, সেখানে আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। এরপরে এই যে 3000 টাকা বিজ্ঞাপন ব্যয় থেকে কারবার সিদ্ধান্ত নিল যে 2000 টাকা সে পরের বছরগুলোতে অর্থাৎ পরবর্তী 2 বছরে ব্যয় হিসাবে দেখাবে, যেটাকে আমরা বলছি বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে কি হলো, বছর শেষে কিন্তু তার বিজ্ঞাপন ব্যয় 3000 টাকা আর থাকলো না, অর্থাৎ 3000 টাকাতে সে 2000 টাকা বিলম্বিত বাদ দিয়ে অবলম্বন দেখাবে 1000। তাহলে সেইটাকে নিশ্চয়ই আমাদের সমন্বয় জাবেদার মাধ্যমে জাবেদাভুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট এবং বিজ্ঞাপন ব্যয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রথম জাবেদায় কিন্তু দেখানো হয়েছিল বিজ্ঞাপন হিসাব ডেবিট 3000, এখন বলা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 2000। তার মানে 3000 থেকে 2000 মাইনাস করে দিলে কিন্তু 1000 টাকাই থাকে, যেটাকে আমরা অবলম্বন হিসাবে দেখাচ্ছি চলতি বছরে। এরপরে আমরা একটা সাধারণত আর্থিক বিবরণী প্রশ্নে আমরা যেগুলা দেখে অভ্যস্ত সেটা সেই ধরনের একটা প্রশ্নে যাই যে রেয়া মিলে মনে করো দেয়া আছে বিজ্ঞাপন 20,000 টাকা, নিচে সমন্বয় বলা হলো বিজ্ঞাপনের 3/4 বিলম্বিত করতে হবে। 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগই কারবার প্রতিষ্ঠান পরে ব্যয় হিসাবে দেখাবে এবং 1 ভাগ শুধুমাত্র চলতি বছরে ব্যয় হিসাবে দেখাবে। তাহলে যে অংশটা দেখাবে না সেটুকু আমরা বলছি বিলম্বিত বিজ্ঞাপন, একটু আগেই যেটা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপন কত হচ্ছে, 20,000-এর 4 ভাগের 3 ভাগ হয় 15,000, তাহলে আর 1 ভাগ যেটা থাকছে সেটাকে বলছি আমরা অবলম্বন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলতি বছরে এই কারবার প্রতিষ্ঠান বিজ্ঞাপন ব্যয় কত দেখাবে,
নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে আমরা বারবার বলছি যে ব্যয় হিসাবে কিন্তু অবলম্বনটুকু দেখাবে, অর্থাৎ এই 5,000 টাকায় বিজ্ঞাপন ব্যয় দেখাবে, অর্থাৎ মোট বিজ্ঞাপন ব্যয় 20,000 থেকে 3,000 টাকায় মাইনাস করে দিবে বিলম্বিত হিসাবে। তাহলে এই সেম জিনিসটা যদি আমরা উল্টো করে এভাবে বলি, যেমন এখানে বলা হচ্ছে বিজ্ঞাপনের 3/4 বিলম্বিত করতে হবে, কিন্তু যদি এভাবে বলা থাকে বিজ্ঞাপনের 3/4 অবলোপন করতে হবে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, বিজ্ঞাপনের 3/4 অবলোপন করতে হবে। তাহলে বিজ্ঞাপনের অবলোপন হচ্ছে 4 ভাগ 20,000 টাকা, 4 ভাগের 3 ভাগ 15,000 টাকা। তাহলে বিলম্বিত কত হবে, আর 1 ভাগ, অর্থাৎ 5,000 টাকা। এখন এইখানে শিক্ষার্থীরা সাধারণত তোমরা যেটা করে থাকো, এই যেহেতু প্রশ্নের মধ্যে বলা হচ্ছে অবলোপন করো, তোমরা বিজ্ঞাপন থেকে বাদ অবলোপন লিখে থাকো, কিন্তু বিজ্ঞাপন থেকে কিন্তু কখনোই অবলোপন বাদ যাবে না, বিজ্ঞাপন থেকে সবসময় বাদ যাবে বিলম্বিত বিজ্ঞাপন অংশ, বিলম্বিত অংশটুকু। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাকে যখন অবলোপন বলবে, অর্থাৎ 3/4 অবলোপন বলা হচ্ছে, অর্থাৎ ব্যয় হিসাবে কিন্তু 15,000 টাকা দেখাতে হবে। তাহলে আমাকে বাদ দিতে হবে কত, বাকিটুকু, অর্থাৎ 5,000 টাকা বাদ দিলে কিন্তু আমি 15,000 টাকা আমরা পেয়ে যাব। এই বিজ্ঞাপনকে আমরা আয় বিবরণী যখন প্রস্তুত করব তখন আমরা জানি বিজ্ঞাপন ব্যয় একটা কারবারের পরিচালন ব্যয়। তাহলে আমরা পরিচালন ব্যয় শিরোনামে বিজ্ঞাপন 20,000 বাদ বিলম্বিত 15,000, অনেকে এটা শুধুমাত্র এই 5,000 টাকা সরাসরি দেখিয়ে থাকো, কিন্তু সেটা না, কিন্তু অর্থাৎ রেয়া মিলে আমাদের যে বিজ্ঞাপন ব্যয় যেটা দেখাবে সেটা আমাদের দেখাতেই হবে, সেটা শো করে সেখান থেকে আমরা বিলম্বিত অংশটুকু বিয়োগ করে যেটা থাকবে ওইটাই অবলোপন, ওইভাবে আমাদের এটা দেখাতে হবে সমাধানের মধ্যে। এরপরে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি যে অংশটুকু বিজ্ঞাপনের যে অংশটুকু এই বছরে ব্যয় হিসাবে দেখানো হচ্ছে না সেইটুকুকেই তো আমরা বলছি বিলম্বিত বিজ্ঞাপন, সেটা তাহলে পরবর্তী বছরের জন্য কিন্তু রয়ে যাচ্ছে, যেটাকে বলছি আমরা বিলম্বিত বিজ্ঞাপন। সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে এই অসমন্বিত ব্যয়, যেটাকে আমরা আসলে ভুয়া সম্পদ বলে থাকি, এই অসমন্বিত ব্যয় শিরোনামের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন 15,000, যেটা এই বছরে ব্যয় হিসাবে দেখা হলো না, সেইটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিজ্ঞাপনের অবলোপন এবং বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে যে আলোচনা করলাম, সে থেকে নিশ্চয়ই তোমরা উপকৃত হয়েছে এবং এই বিজ্ঞাপনের যে এই কনফিউজিং যে বিষয়টা সেটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছ এবং পরবর্তীতে এটা আশা করছি যে তোমাদের মাথায় থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। পরবর্তীতে আমরা হিসাব বিজ্ঞানের এরকম আরও কিছু বিষয় নিয়ে, যেটা তোমাদের কনফিউজড লাগে সেই রকমের বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।